দুই ব্যাটারের তাণ্ডবে যখন দিশেহারা লাহোর কালান্দার্স ঠিক সেই মুহূর্তে ব্রেক থ্রু এনে দিলেন রিশাদ হোসেন। প্রথম দুই ওভারে খরচে থাকলেও শেষ স্পেলে এসে করলেন কামব্যাক। পিএসএল এর ফাইনালে দেখালেন স্পিন ভেলকি, বুঝিয়ে দিলেন বর্তমানে তিনি টি-20 ফরম্যাটে কতটা কার্যকরী। ফাইনালে কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রিশাদের এমন দুর্দান্ত বোলিং নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। প্রথম দুই ওভারে রিশাদের বোলিং দেখে বিরক্ত হয়েছিল লাহোর কালান্দার্সের ভক্তরা, কিন্তু তার দল সম্পূর্ণভাবে আস্থা রেখেছিল তার উপর। সেই আস্থার প্রতিদান দিতে ভুল করেননি টাইগার লেগ স্পিনার। ফাইনালে প্রতিপক্ষ দুই ব্যাটারের তাণ্ডবে যখন অনেকটা দিশেহারা লাহোরের সব বোলাররা, ঠিক সেই মুহূর্তে দলের জন্য এনে দিলেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু, সাথে বুঝিয়ে দিলেন টি-20 ফরম্যাটে ঠিক কতটা কার্যকরী তিনি। জীবনের প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়েই সবার মন জয় করে নেন রিশাদ হোসেন, সাথে দুর্দান্ত পারফরমেন্স করে দলকে নিয়ে যান ফাইনালে। ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজিটির সবচেয়ে বড় অনুপ্রেরণাটাও ছিলেন তিনি, কেননা আজ পর্যন্ত কখনোই ফাইনাল হারার রেকর্ড ছিল না রিশাদের নামের পাশে। এদিন টস হেরে আগে বল করতে নামে তার দল লাহোর কালান্দার্স। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে কিছুটা ব্যাকফুটে ছিল প্রতিপক্ষ কুয়েটা গ্ল্যাডিয়েটর্স। ব্যাট হাতে বেশিক্ষণ স্থায়িত্ব পাননি দুই ওপেনার সৌদ শাকিল এবং ফিন অ্যালেন। ভালো শুরুর পরেও হতাশ করেছেন রাইলি রুশো, করেন 11 বলে মাত্র 22 রান। প্রথম 6 ওভারে 3 উইকেট হারানোর পর দলের হাল ধরেন তরুণ হাসান নওয়াজ এবং লঙ্কান ব্যাটার আবিষ্কা ফার্নান্দো। অষ্টম ওভারে প্রথম বল করতে আসেন রিশাদ হোসেন, সেখানে দুটি বাউন্ডারি হজম করে দিয়ে যান 10 রান। এরপর দশম ওভারে এসেছিলেন আরো খরুচে, প্রথম 2 ওভার শেষে দেন 26 রান। ততক্ষণে এই দুই ব্যাটারের তাণ্ডবে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে লাহোর কালান্দার্স, আর সেই জুটি ভাঙেন 13তম ওভারে। আরো একবার তার উপর আস্থা রাখেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এই যাত্রায় সেই আস্থার প্রতিদান দিতে ভুল করেননি রিশাদ। টানা 2 বাউন্ডারি হজম করার পর আবিষ্কা ফার্নান্দোকে ফিরান ক্যাচ আউট করে, আর সেই ব্রেক থ্রু এনে দেওয়ার পরেই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। এরপর আর কেউ বেশিক্ষণ থিতু হতে পারেননি। নিজের কোটার শেষ ওভারে বল করতে এসে রিশাদ দেন মাত্র 5 রান। সব মিলিয়ে 42 রান খরচায় 1 উইকেট শিকার করেন টাইগার লেগ স্পিনার। আসরে দুর্দান্ত বোলিং করার ধারাবাহিকতা ফাইনালেও বজায় রাখলেন তিনি। পুরো আসরে লাহোরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন এই ক্রিকেটার, এমনকি এক ম্যাচে সেরা পারফর্মার হিসেবেও নির্বাচিত তিনি। এদিকে রিশাদের সেই উইকেটের পর অনেকটা চুপসে যায় রানের গতি। শেষ দিকে লাহোরের বোলারদের তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও 20তম ওভারে সালমান মির্জার বিপক্ষে ঝড় তুলেন ফাহিম আশরাফ, ফলস্বরূপ 9 উইকেট হারিয়ে 201 রানের পুঁজি পায় তারা। তবে রিশাদ যদি ওই মুহূর্তে আবিষ্কা ফার্নান্দো এবং হাসান নওয়াজের পার্টনারশিপ না ভাঙতেন, তাহলে সেই রানটা পৌঁছে যেত আরো উপরে।